বাংলায় অনেক বাক্য থাকে যে বাক্যগুলোকে সরাসরি ইংলিশে বলার সময় কিছু জায়গায় সমস্যা হয়, মানে সেই জায়গাগুলোকে সঠিকভাবে ইংরেজিতে আনা যায় না। তখনই আমাদের হয় ইডিয়ম নাহলে ফ্রেজ ব্যবহার করতে হয়। এরকমই তিনটে বাক্য বুঝতে পারলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা অনায়াসে তৈরি করতে পারবে, মানে ইংরেজি বলতে পারবে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে। যেমন, উনি থাকতে কেউ ফাঁকি মারতে পারবে না, তাকে এই বাড়ি বিক্রি করা যাবে না, আমি থাকতে তুমি ওকে বিয়ে করতে পারবে না। বাক্যগুলো খুবই প্র্যাকটিক্যাল বাক্য। এখন বাক্যগুলোকে ইংলিশে তৈরি করতে গেলে তোমাদেরকে একটা ফ্রেজ বা ইডিয়াম যেটাই বলো ব্যবহার করতে হবে। এখানে দেখো, এই যে থাকতে পারবে না, থাকতে করা যাবে না, থাকতে করতে পারবে না, মানে থাকতে হবে না, এরকমই একটা এক্সপ্রেশন প্রত্যেকটা বাক্যের মধ্যে আছে। বা অন্যভাবে যদি একটু ভাবি যে বিষয়টা একেবারেই অসম্ভব, এরকমই একটা ধারণা এই বাক্যগুলো থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই ইডিয়মটা ইউজ করতে হবে, ওভার। ওভার এরপরে একটা পজেসিভ, মানে আমার হলে, মানে আমি হলে মাই, ও হলে হিজ, ওরা হলে দেয়ার, এইরকম পজেসিভ ব্যবহার করতে হবে। তার মানে আমি এখানে লিখছি ওভার ওয়ান্স ডেড বডি। ঠিক আছে, ওভার ওয়ান্স ডেড বডি, এইটা হলো ইডিয়ম। এই ইডিয়মের বাংলা মানে হলো মানে যে থাকবে সে থাকতে তা হবে না, মানে থাকতে, এখানে ইডিয়মটার বাংলা মানেটা এরকম আসবে, থাকতে তা হবে না। এই ইডিয়মের বাংলা মানেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ এই ধরনের বাংলা দিয়ে যে বাক্যগুলো বলা হয় সেগুলোকে আমি যদি সরাসরি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে চাই তাহলে একটু অসুবিধে হয়। তো ওর থেকে ইডিয়ম দিয়ে তৈরি করলে বাক্যগুলো অনেক বেশি ন্যাচারাল হয়, অনেক বেশি ভালো ভালো লাগে। তো সেই কারণেই এই ভিডিওটা এই ইডিয়মটাকে তোমাদের জানানোর জন্য, কিভাবে এই ইডিয়মটাকে ইউজ করতে হয় সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা। তাহলে ওভার ওয়ান্স এর জায়গায় কি বললাম, মাই, হিজ, আওয়ার, দেয়ার, এই ধরনের পজেসিভ গুলো বসবে। ঠিক আছে, তার মানে আমি থাকতে ওভার মাই ডেড বডি, ও থাকতে ওভার হিজ ডেড বডি, ওরা থাকতে ওভার দেয়ার ডেড বডিজ। ঠিক আছে, যেহেতু দেয়ার ওই জন্য ডেড বডিজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার এই অবধি? তাহলে এবারে এই সেন্টেন্স গুলো তৈরি করো। এখানে থাকতে তা হবে না মানে হচ্ছে বিষয়টা একেবারে অসম্ভব। ও যদি থাকে তাহলে বিষয়টা অসম্ভব, ওরা যদি থাকে বিষয়টা অসম্ভব, আমি যদি থাকি তাহলে বিষয়টা অসম্ভব, মানে পারবেই না, আমি থাকতে তা হবে না। আমরা এরকম ভাবে বিরক্ত হয়ে বলি কিন্তু কথা, যে আমি থাকতে তুমি ওখানে যেতে পারবে না, ও থাকতে এই কাজ হবে না। ঠিক আছে, তো এই বাংলাগুলোকেই আজকে তোমরা জানতে পারবে যে কিভাবে ইংলিশে বলতে হয়। অলরেডি তোমরা জেনে গেছো যে এই ইডিয়মটা ইউজ করতে হবে। এবার বাক্যগুলো তৈরি দেখো। উনি থাকতে কেউ ফাঁকি মারতে পারবে না, এখানে ফাঁকি মারার ইংলিশ হচ্ছে স্কিপ। আর উনি থাকতে মানে এরকম ভাবে এই বাক্যটা আসবে, দেখো, ওভার হিজ ডেড বডি, ওভার হিজ ডেড বডি, উনি থাকতে তা হবে না। এই ওভার হিজ ডেড বডির বাংলা মানেটাই হলো উনি থাকতে তা হবে না। ঠিক আছে, ওভার হিজ ডেড বডি উইল anyone skip, বোঝা গেল? ওভার হিজ ডেড বডি উইল এনিওয়ান স্কিপ, উনি থাকতে কেউ ফাঁকি মারতে পারবে না। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ইংলিশটা বলতে হবে, ওভার হিজ ডেড বডি উইল এনিওয়ান স্কিপ। পরেরটা, ওরা থাকতে এই বাড়ি বিক্রি করা যাবে না, মানে এই বাড়ি বিক্রি করা যাবে না, এটা একটা প্যাসিভ ফর্ম।
ঠিক আছে, কারণ বিক্রির বিষয়টা কেউ একজন করবে, বাড়ি নিজে নয়, সেই কারণেই প্যাসিভ। তাহলে এই বাড়ি বিক্রি করা যাবে না, তাহলে দিস হাউস will be sold, this house will be sold over their dead bodies। বোঝা গেল? দিস হাউস উইল বি সোল্ড ওভার দেয়ার ডেড বডিজ, ওরা থাকতে এই বাড়ি বিক্রি করা যাবে না। এখানে দেখো ওভার মাই ডেড বডি, ওভার হিজ ডেড বডি বা ওভার দেয়ার ডেড বডি, এখানে কিন্তু কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড এই ইডিয়মটার মধ্যে নেই, কিন্তু বেঙ্গলি মিনিংয়ে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড চলে আসছে। এই জায়গাটা খেয়াল রাখবে, কখনোই যেন উইল নট বি সোল্ড, উইল নট স্কিপ এরকম করতে যেও না। ঠিক আছে, কারণ এই ইডিয়মটার মধ্যেই নেগেটিভ মিনিংটা রয়েছে। পরেরটা, আমি থাকতে তুমি ওকে বিয়ে করতে পারবে না, তার মানে তুমি বিয়ে করতে পারবে, এরকমই ভাবো। ইউ ক্যান ম্যারি হিম ওভার মাই ডেড বডি। ঠিক আছে, তাহলে ইউ ক্যান ম্যারি হিম ওভার মাই ডেড বডি, আমি থাকতে তুমি ওকে বিয়ে করতে পারবে না। বোঝা গেল? ঠিক এই ধরনের ইংলিশ গুলোকে কিন্তু এইভাবে ইংলিশে বলতে হবে। তাহলে বুঝতে পারলে এই ধরনের একটা খুব ভালো ইন্টারেস্টিং ইডিয়ম আজকে তোমাদের শেখালাম। আশা করি ভিডিওটা থেকে তোমরা জানতে পারলে এই ইডিয়মের ইউসেজটা, এবং আশা করব এরপর থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।